হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে অনেক দিনের পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। কারণ মাঝখানে একটু আমার শরীর খারাপ ছিল, প্লাস দিওয়ালি ফিওয়ালি হচ্ছিলো, তো তাই জন্য একটু কাজ বাজও আমাদের একটু অফ ছিল। তো আজকে কোনো কলম কাটতে আসিনি। আজকে এই ঘাসগুলোকে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ আমার পেছনে একটা পুরো এরিয়ার আছে আমাদের, একদম ওই পর্যন্ত, পাঁচিল পর্যন্ত পুরো ঘাসগুলোকে পুরো চেঁচে পরিষ্কার করে সেগুলোকে আবার ড্রেসিং করতে হবে। তো আজকে এটা একটা পার্টে নয়, দুটো পার্টে করব। আজকে শুধু আমরা এই ঘাসগুলোকে পরিষ্কার করব, তারপরে কালকে তোমরা দেখতে পাবে কিরকম কীভাবে কী ড্রেসিং করব না করব। তো আজকে আমরা তিনজন এসেছি। তো এইখানে অলরেডি আমাদের ঘাস ছোলা হয়ে গেছে। এই যে ঘাসগুলো দেখতেই পাচ্ছ, এই ঘাসগুলো ওই পাঁচিলের গা থেকে পুরো সব ঘাস আমাদেরকে ছুলে পরিষ্কার করতে হবে। অলরেডি একটু হয়ে গেছে, ওইদিকে একটু রাবিশ আছে বলে একটু ছেড়ে দিয়েছি। তো এইগুলো আমরা ঘাস ছুলতে শুরু করে দিয়েছি। এই আমাদের মেজদা মেজদা আছে, আর ওইদিকে আমাদের কেলো ভাই আছে, ওই কোণে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। বাট এই অনেক গাছ ফাছগুলো মাঝখানে মাঝখানে গাছ বসানো আছে, অনেক মানে ভালো ভালো খাবার দাবার গাছ লাগানো আছে। তো সেগুলোকে বাঁচিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ঘাস ছুলতে শুরু করে দিয়েছি। তো অনেক দেখে মনে হচ্ছে যে না অনেক সমান আছে, কিন্তু সমান নয়, এবার খেবড় আছে মাটি, তো ঘাসের উপর থেকে মনে হচ্ছে যে এই ঘাসগুলোকে এখন আমরা ভালো করে ছুলছি। আর শুধু মাটি থাকলে খুবই ভালো হতো, কিন্তু শুধু মাটি তো নেই, তার মধ্যে মানে রাবিশ ফাবিশ আছে, রাবিশ পাইলে আছে, মাটির সাথে রাবিশ পাইলে আছে। তো আমাদের এই যে ঘাস ছুলতে না প্রচুর একটু একটু নয় ভালোই অসুবিধা হচ্ছে। কারণ একটু মিস হয়ে গেলে মানে পা বাঁচি সবসময়, যদি একটু মিস হয়ে গেলে পায়ে চলে যাবে কোদাল, আর পায়ে কোদাল গেলেই বুঝতে পারছো বিপদের শেষ থাকবে না। তো অনেক সাবধানের সাথে আমাদেরকে কাজ করতে হচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে দেখে শুনে, দেখে দেখে মানে পা বাঁচিয়ে বাঁচিয়ে। তো দেখে আর এই মানে ঘাসগুলো কী বলতো, অনেক দিনের পুরো ১ বছরের ২ বছরের ঘাস, তো তো অনেক শক্ত হয়ে আছে, হার্ড হয়ে আছে। তো বেশিক্ষণ টানতেও পারছি না, দেখতেই পাচ্ছ ওদিকে গেলেও গাছে একটু মানে ওই যে গাছগুলো যেগুলো মানে যেদিকে পরিষ্কার হয়ে গেছে, ঘাস ছোলা হয়ে গেছে, সেই গাছগুলোতে মাটি ফাটি দিচ্ছে। আর এদিকে মেজদার আমি ঘাস ছুলছি, দেখতেই পাচ্ছ কতগুলো জায়গায় জায়গায় জড়ো করে দিয়েছি, জড়ো করে রেখে দিয়েছি। এখানে অনেক গাদা আছে, ওইখানে কিছু আছে, ওই সাইডেও অনেক কিছু আছে, অনেক ঘাস আছে, মানে জড়ো করে রেখে দিয়েছি। তারপর মানে ঘাস পুরো কমপ্লিট, পুরো এরিয়াটা কমপ্লিট হয়ে গেলে, ছোলা কমপ্লিট হয়ে গেলে তো তারপরে পরে ফেলে দেওয়া হবে। তো এখনও বাবু আসেনি যে কোথায় কী ফেলতে হবে না হবে। তো আজকে মনে হচ্ছে ফেলতে পারবো না, আজকে খালি অনেকটা এরিয়া আছে, তো তিনজনে শুধু ঘাসগুলোই পরিষ্কার করে দেবো। তো কালকে এসে আবার সেগুলোকে ভালো করে ঘাসগুলোকে ফেলে দিয়ে ড্রেসিং করে নেব। দেখতেই পাচ্ছ মেজদা একটু আলা হয়ে গেছে, রেস্ট নিচ্ছে, কেলেও একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আমি এখন লেগেই আছি, আস্তে আস্তে করে করছি, টুকটুক টুকটুক করে যতক্ষণ করতে পারছি। কারণ সবাই তো সমান নয়, কম বেশি সবাইকারই হতেই পারে। তো ক্লান্ত হয়ে যাচ্ছে, আমিও ক্লান্ত হচ্ছি দাঁড়াচ্ছি, এরাও ক্লান্ত হচ্ছে দাঁড়াচ্ছে, একটু রেস্ট নিতে 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 করছি। আজকে একটা কপাল ভালো কি মানে এমনিতে নভেম্বর মাস হয়ে গেছে, তো শীতটা ঠান্ডা তো মানে পড়ারই কথা, কিন্তু সেরকম পড়েনি। আর আজকে রোদটা একটু কম আছে, ছাওয়া ছাওয়া ভাব আছে। তো হালকা হাওয়া বইছে, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি কমপ্লিট হয়ে তো এখন হাওয়া বেশ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। কিন্তু আসলে পাঁচিলের ভিতরে আছি বলে হাওয়াটা সেরকম আমাদের গায়ে লাগছে না, তাও হালকা যেটা লাগছে ঠান্ডা লাগছে। আর আর আমরা যেখানে কাজ করছি এখান থেকে বেশি না, ৫০ ৫০ নয়, মোটামুটি তোমার ওই ৫০০ মিটারের দূরে মানে গঙ্গা আছে। তো গঙ্গার ঠান্ডা হাওয়া তো লাগবেই, পাঁচিলের ভিতরে আছি থাকলেও মানে গঙ্গার ঠান্ডা হাওয়াটা লাগছে। হাওয়াটা যখন আসছে না, দমকা হাওয়াটা, ঠান্ডা হাওয়া লাগছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এই ছোলাছুলি কাজ চলছে। আর মানে খুব মানে দেখে শুনে করতে হচ্ছে, বাঁচিয়ে পা বাঁচিয়ে, ঠিক আছে, নিজেদেরকে কত টানবো, সত্যি কথা বলছি। এই মানে ঘাস ছুলতে কী বলতো, হাতে প্রচুর মানে ব্যথা হয়, এই সাইডগুলো না প্রচুর ব্যথা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মেজদা এদিকে এরকমভাবে কি ঘাস ছুলছে, দেখতেই পাচ্ছ। দেখতে দেখো ছোটো ছোটো পাথর পাথর ইট পড়ে আছে, ইট ফিট পড়ে আছে ওর মধ্যে, পুরো পিওর মানে মাটি নেই, যে পিওর মাটির উপর যে ঘাসটা দাঁড়িয়ে আছে সেরকম নয়, ঘাসের মধ্যে পাথর আছে, ছোটো 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 পাথর আছে। আর এদিকে কেলো ভাই আমাদের এই ড্রেসিং করে মানে ঘাসগুলো পরিষ্কার করছে। আর এদিকে
ওইদিকে অনেকগুলো ক্যাচড়া নয়, এটা আমরা যেখানে পরিষ্কার করছি এটা একটা লজ, বুঝলে তো? এটা লজ, তো লজের মধ্যে পরিষ্কার করছি, তো লজের মধ্যে এই হয়তো কিছুদিন আগে হয়তো কিছু প্রোগ্রাম হয়তো ছিল তোমার, ওই সবজি কেটেছে, এই নোংরা আবর্জনাগুলো ওখানে ফেলেছে, ওগুলো ইয়ে করে দিচ্ছে, পরে মানে জড়ো করে দিচ্ছে, কালকে ওগুলোকে ফেলে দেওয়া হবে অসুবিধা কিছু নেই। তো যেগুলো ওইদিকে অনেকটা চাচা হয়ে গেছে, তো এদিকে গাছগুলোতেও বলে দিয়েছে যে বাবু যে সুন্দর করে মাটি ধরিয়ে দিতে গাছের সাইডগুলোতে, সুন্দর করে যাতে সার ফার দিতে পারে, জল ফল দিতে পারে। তো দেখতেই পাচ্ছ কেলো ভাই আমাদের সেটাই করছে। তো অনেকক্ষণ কাজ করলাম, তো এখন আমাদের টিফিন টাইম। তো দেখতেই পাচ্ছ ব্যাগ ফ্যাগ নিয়ে চলে এসেছি, হাত পা দিয়ে খেতে বসে পড়েছি। এদিকে মেজদা ব্যাগ বের করছি, ব্যাগ থেকে টিফিন বার করছে, আমার বার করা হয়ে গেছে, কেলোর অলরেডি খোলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই মেজদা টিফিন বার করছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর আমরা যখনই কাজে যাই এরকমই একসাথে খাওয়া দাওয়া করি। তো আজকে আমার গরম ভাত আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠান্ডা ভাতই নিয়ে আসি। তো মেজদা কালো খেতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এদিকে কেলো ভাই ডিম এনেছে, তো ডিম তরকারি একটু আমাকে দিয়েছে, আর আমার আজকে তরকারি পেঁয়াজ আর এই একটু মূলো ভাজা। আমি তো সকাল এইটুকুনি করতে পেরেছি আজকে। আমার গরম ভাত অবশ্যই, কিন্তু তার মধ্যে বেশি তরকারি ফরকারি করতে পারিনি, হালকার মধ্যে যেটা করতে হয়েছে সেটাই এসছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা লেগে গেছি, আর বেশিটা নেই। এইখানে যে মেজদার কিলো পরিষ্কার করছে, এখানে একটুখানি আছে, এটা এই ঘাসটাকে তুলে দিলে, এই ঘাসটা আর এর সামনে যেটা ইটটা পড়ে আছে ওই ইটটা সাইডে তুলে দেবো, আর এই সাইডে একটুখানি বাকি আছে। এই যে একটুখানি ঘাসটা দেখতে পাচ্ছি কোদালের পাশে, এখানটা এই ঘাসটা চেঁচে দিলে মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে সাইডে দেখতে গাছগুলো, ওগুলো কালকে করবো। কালকে ওগুলো মানে ওইগুলো তোমার পুঁই শাক আছে পুরো লম্বা করে, পুঁই শাকগুলোকে সাইড করে সরিয়ে, মানে সাইডে সরিয়ে ওটাকে পুরো একটা ড্রেসিং করে দিতে হবে এগুলো। তো ওটা কালকে করে দেবো। আর এইগুলো এই দেখতেই পাচ্ছ পুরো একদম এখান থেকে ওই পর্যন্ত, ওই পাঁচিল শেষ পর্যন্ত পুরো ঘাসগুলোকে পরিষ্কার করে দিয়েছি। তো খেটেছি সবাই, মানে সত্যি কথা বলতে খেটেছি, না খাটলে এতটা করতে পারতাম না। তো পুরো একদম দেখতেই পাচ্ছ আমরা লেগে আছি সকাল থেকে, এই পাঁচিল থেকে ওই পাঁচিল পর্যন্ত একদম। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে মেজদার আর কেলোর অলমোস্ট হয়েই এসছে, একটুখানি বাকি আছে। তো এই হয়ে গেছে। তো এখনও যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে ফলো করবে, অল বাটনটিকে ক্লিক করে নেবেন, ঠিক আছে? এতে হলে কি হলো, আরও নতুন যে ভিডিওগুলো আমি পোস্ট করব সেগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো অসুবিধা কিছু নেই, চলো আবার দেখা হবে পরবর্তী পার্টে, নতুন একটা পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই আমি ব্লগ শেষ করলাম, আগামী পর্বে আবার দেখা হবে। ওকে বাই, টাটা।